পরবর্তী খবরের দিকে ভোট প্রচারে গিয়ে ভোটারদের টাকা বিলির অভিযোগ গ্রেফতার নন্দীগ্রামের শেখ সুফিয়ানের জামাই তথা দাপুটের তৃণমূল নেতা শেখ হাবিবুল রহমান ওরফে নান্টু। হাবিবুল আবার নন্দীগ্রামের মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধানও। ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে। বিজেপির অভিযোগ, সোমবার রাতে মোহাম্মদপুরের বুথে প্রচার করতে গিয়ে টাকা বিলি করেছিলেন শেখ হাবিবুল রহমান। স্থানীয় বিজেপি কর্মীরা তাকে ধরে ফেলে। শুরু হয় তর্ক বিতর্ক। সেই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। জেলা তৃণমূল নেতৃত্বের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে হাবিবুলকে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশের বক্তব্য, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাবিবুলকে গ্রেফতার করা হয়েছে। টাকা নেই দেখে ফোন কর পুলিশকে ফোন কর ফোন কর তোমার পিছনে যাকে বুঝকি রেখেছো আমার পাড়া থেকে 1,85,000 টাকা ও তুলে নিচ্ছে। মোহাম্মদপুর অঞ্চলের তৃণমূলের দুষ্কৃতী নেতা হাবিবুর রহমান ওরফে নান্টু আজকের মোহাম্মদপুর অঞ্চলের 54 নম্বর বুথে বাগিচা বারপাটে হাতে নাতে টাকা সহ ধরা পড়েছে। মহিলাদেরকে বাড়ি বাড়ি গিয়ে টাকার লোভ দেখাচ্ছে, কোথাও আবার শাসানি দিচ্ছে, হুমকি দিচ্ছে বিজেপিকে নয় তৃণমূলকে ভোটটা দিতে হবে, না হলে 2021-এর বিধানসভা নির্বাচনের পর যেমন চিল্লগ্রামের দেবব্রত মাইতির অবস্থা করেছিলাম তোদেরও স্বামীর সেই অবস্থা করব, এই হুমকি দিচ্ছিল। সেখানকার জনগণ এবং মহিলারা তাকে ঘিরে ধরে ফেলে, পুলিশকে খবর দেয়। পুলিশ এসে হাতে নাতে টাকা সহ ধরে ফেলেছে হাবিবুর ওরফে নান্টুকে। তার সঙ্গে তার সাগরেট এই পলাশ ভৌমিক দুজনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এরা মানুষকে টাকার লোভ, কোথাও শাসানি, কোথাও হুমকি দিয়ে মানুষের গণতন্ত্রকে লুট করার চেষ্টা করছে। ভয় দেখিয়ে বিজেপির ভোটার, বিজেপির কর্মী সমর্থককে বলছে তৃণমূলকে ভোটটা দাও। 2026-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। তুমি চুরি করতে আসো না কেন? কেন? আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ মাইতি। প্রদীপ, তোমার কাছে জানতে চাইবো, ইতিমধ্যে আমরা যা জানতে পারছি নন্দীগ্রামে টিএমসি নেতার টাকা বিলিকে কেন্দ্র করে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত কি জানাচ্ছে এই বিষয়ে? দেখো শিল্পা, তোমাকে জানিয়ে রাখি, কিন্তু সংবাদের শিরোনামে নন্দীগ্রাম ভোট প্রচারে গিয়ে ভোটারদের টাকা বিলির অভিযোগ। গ্রেপ্তার নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের জামাই তথা দাপুটের তৃণমূল নেতা শেখ হাবিবুল রহমান ওরফে নান্টু। হাবিবুল আবার নন্দীগ্রামের মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত প্রধান। বিজেপির অভিযোগ যে সোমবার রাতে মোহাম্মদপুরে বুথে গিয়ে তিনি দলীয় প্রচার করতে গিয়ে টাকা বিলি করছিলেন। স্থানীয় বিজেপি কর্মীরা তাকে হাতে নাতে ধরে ফেলে শুরু হয় তর্ক বিতর্ক। সেই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলে খবর। সেখানেই হাবিবুলকে বলতে শোনা গেছে, টাকা কোথায় দিব, আমি ভোট প্রচারে এসেছি। জেলা তৃণমূল নেতৃত্বের অভিযোগ যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই হাবিবুলকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের বক্তব্য, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাবিবুলকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রের খবর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ফের আবার উত্তপ্ত হয়ে উঠছে নন্দীগ্রাম। প্রসঙ্গত 2021 সালে নন্দীগ্রামে এই তৃণমূল নেতার ভিডিও ভাইরাল হয়েছিল এবং সরাসরি কার্যত এই তৃণমূল নেতা অর্থাৎ শেখ সুফিয়ানের জামাই হাবিবুল তিনি বিজেপি কর্মীকে ধমক দিয়েছিলেন এবং প্রাণনাশের হুমকিও দিয়েছিলেন। আবারও কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনের ঠিক কয়েকদিন আগেই কিন্তু সেই নন্দীগ্রামের তৃণমূল নেতার ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। তাতে রীতিমতো কিন্তু তোলপাড় হয়ে গেছে সারা নন্দীগ্রাম তথা পূর্ব মেদিনীপুর জেলা। শিল্পা, একদমই তোমাকে যেটা জিজ্ঞাসা করছিলাম যে প্রদীপ, যিনি অভিযুক্ত, যে তৃণমূল নেতা অভিযুক্ত, তিনি কি সংবাদ মাধ্যমকে কিছু বলেছেন? এখন এখনো পর্যন্ত অভিযুক্ত তৃণমূল নেতার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তো জেলা তৃণমূল নেতৃত্ব তারা মনে বিষয়টা জানাচ্ছেন যে বিজেপি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করছে, কারণ তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে। যদিও এই ঘটনা
প্রসঙ্গে কিন্তু তৃণমূল নেতৃত্বরা কিন্তু মুখে ঘুরে পেরেছেন। কিন্তু বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ভোটের আগে কিন্তু এলাকাকে উত্তপ্ত করার জন্য অর্থাৎ হারের ভয় দেখছে তৃণমূল, সেই হারের ভয়কে কেন্দ্র করে কিন্তু এখনো এইরূপ ঘটনা ঘটাচ্ছে তৃণমূল বলে দাবি বিজেপি। যেহেতু একেবারে হাই ভোল্টেজ নির্বাচন, সেই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম একদিকে প্রার্থী হয়েছে রাজ্যের বিরোধী দল নেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, তার পাশাপাশি নন্দীগ্রামের বিজেপি দল থেকে বিজেপি ত্যাগী নেতাকে কিন্তু তৃণমূল অর্থাৎ পবিত্র করকে তৃণমূল প্রার্থী করেছে। তো সেক্ষেত্রে একেবারে কিন্তু তৃণমূল একেবারে নন্দীগ্রামে মরিয়া, পাশাপাশি বিজেপি একদমই প্রদীপ, তোমাকে অনেক ধন্যবাদ।